বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেশ গড়ার যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে আমরা আসুন বাস্তবে রূপ দেই। বাস্তবে রূপ দিতে হলে আমাদের জনগণের সমর্থন প্রয়োজন, এবং জনগণের সমর্থনকে দলের পিছনে আনতে হলে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং উদ্যোগ প্রয়োজন। আসুন আমরা সেই উদ্যোগ গ্রহণ করি। আমি কি আপনাদের কাছে সেই প্রত্যাশা রাখতে পারি যে আপনারা ফিরে গিয়ে সেই উদ্যোগ গ্রহণ করবেন? প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই উদ্যোগ। আমি আগেও বলেছি, আবারও বলছি, আপনি লড়বেন, আপনি যাবেন, আপনি কষ্ট করবেন আপনার দলের পরিকল্পনাগুলোকে সফল করার জন্য। আপনার সামনে থাকবে ধানের শীষ, আপনার সামনে কোনো ব্যক্তি থাকবে না, আপনার সামনে থাকবে ধানের শীষ। ধানের শীষকে আপনি বের করে নিয়ে আসবেন। ধানের শীষের পক্ষে আপনি জনগণের মতামতকে ঐক্যবদ্ধ করবেন। ধানের শীষের জন্য আপনি জনগণের মতামতকে এক জায়গায় নিয়ে আসবেন, ব্যালট বাক্সের ভিতরে নিয়ে আসবেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা সকলে কষ্ট করে এসেছেন এবং সারাদিন এখানে থেকে আপনারা কষ্ট করে দলের এই পরিকল্পনাগুলো জনগণের কাছে আবার নিয়ে যাবেন, এই প্রত্যাশা। এবং ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে মিটিং করে করে বললে হবে না, ছোট ছোট গ্রুপ করে ঘরে ঘরে যেতে হবে, মাঠে মাঠে যেতে হবে, কৃষকের খেতে যেতে হবে, মসজিদের ইমাম মুয়াজ্জিম সাহেবদের কাছে যেতে হবে, প্রাইমারি স্কুল হাই স্কুলের টিচারদের কাছে যেতে হবে, ঘরে ঘরে মা বোনদের কাছে যেতে হবে, স্কুল কলেজের তরুণ তরুণীদের কাছে যেতে হবে, যুবকদের কাছে যেতে হবে, ভাগ করে করে যেতে হবে প্রত্যেককে। আপনারা পেরেছেন স্বৈরাচারকে মোকাবেলা করতে, আপনারা পেরেছেন 111-এর ষড়যন্ত্রকে মোকাবেলা করতে। ইনশাল্লাহ আপনারাই পারবেন আগামী দিনের যে ষড়যন্ত্র আছে সেটিকেও মোকাবেলা করতে, গণতন্ত্রের ভিত্তি স্থাপনের মধ্য দিয়ে। সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।